রাজনৈতিক ইতিহাসে এর চেয়ে নাটকীয় অধ্যায় আর হয় না। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার আসনে বসে থাকা কোনো নেতার বিরুদ্ধে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ড ঘোষণা এক বিরল এবং প্রায়শই বিতর্কিত ঘটনা। সাম্প্রতিক ২০২৫ সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন অ্যাবসেন্সিয়া মৃত্যুদণ্ডের রায় এই কঠিন বিষয়টিকে আবারও বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে এনেছে। আমাদের আজকের এই রিপোর্টে গত ৫০ বছরের সেই সব রাষ্ট্রনেতাদের তুলে ধরা হবে যারা আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ড পেয়েছেন। রায় ঘোষণার তুলনায় রায় কার্যকর হওয়া কিন্তু হাতে গোনা। মাত্র দুটি বড় উদাহরণ আছে যেখানে দণ্ডপ্রাপ্ত বিশ্বনেতার মৃত্যুদণ্ড বাস্তবেই কার্যকর হয়েছে। ১. সাদ্দাম হোসেন, ইরাক। ইরাকের প্রাক্তন রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন। অভিযোগ মানবতাবিরোধী অপরাধ, বিশেষ করে ১৯৮২ সালের দুজাইল হত্যাকাণ্ড। ২০০৬ সালে মার্কিন আগ্রাসনের পরবর্তী সময় গঠিত বিশেষ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ড হয়। ৩০ ডিসেম্বর ২০০৬ ফাঁসির মাধ্যমে তা কার্যকর হয়। এই বিচার আন্তর্জাতিকভাবেও বিতর্কের জন্ম দিয়েছিল। ২. নিকোলাই ও এলেনা চাউসেস্কু, রোমানিয়া। দ্বিতীয় উদাহরণটি আরও দ্রুত এবং নাটকীয়। রোমানিয়ার কমিউনিস্ট শাসক নিকোলাই ও এলেনা চাউসেস্কু ১৯৮৯ সালের বিপ্লবের সময় তাদের বিরুদ্ধে গণনিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ আনা হয়। মাত্র ৫৫ মিনিটের একটি শো ট্রায়ালে তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এবং ২৫ ডিসেম্বর ১৯৮৯ গুলিবর্ষণের মাধ্যমে তা কার্যকর করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যুদণ্ড ঘোষণা হলেও আন্তর্জাতিক চাপ, রাজনৈতিক আপোষ কিংবা অপরাধীর বিদেশে আশ্রয় নেওয়ার কারণে তা কার্যকর হয়নি। এই ঘটনাই সংখ্যায় বেশি। মেঙ্গুস্তু হাইলে মারিয়াম, ইথিওপিয়া। ইথিওপিয়ার সামরিক প্রধান মেঙ্গুস্তু হাইলে মারিয়াম, তার বিরুদ্ধে রেড টেরার গণহত্যার অভিযোগ। ২০০৮ সালে ইন অ্যাবসেন্সিয়া তার মৃত্যুদণ্ড হয়, তবে তিনি জিম্বাবুয়েতে নির্বাসিত থাকায় রাজনৈতিক আশ্রয়ের কারণে রায় কার্যকর হয়নি। পারভেজ মুশাররফ, পাকিস্তান। পাকিস্তানের সামরিক শাসক পারভেজ মুশাররফ ২০১৯ সালে উচ্চ রাজদ্রোহের দায়ে তাকে ইন অ্যাবসেন্সিয়া মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু রায়ের বিরুদ্ধে আপিল চলতে থাকার মধ্যেই ২০২৩ সালে তিনি দুবাইতে অসুস্থ অবস্থায় মারা যান, ফলে মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। চুন ডু হুয়ান, দক্ষিণ কোরিয়ার সামরিক শাসক চুন ডু হুয়ান ১৯৯৬ সালে গ্যাংজু গণহত্যার অভিযোগে মৃত্যুদণ্ড পান, কিন্তু গণতন্ত্রের রূপান্তরের সময় ১৯৯৭ সালে রাষ্ট্রপতির ক্ষমার মাধ্যমে তার সাজা কমিয়ে দেওয়া হয়। গণতন্ত্রে ন্যায় বিচার বনাম রাজনৈতিক সমঝোতার এটি একটি ক্লাসিক উদাহরণ।